আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভারতীয় সংবিধান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইগুলো, ঠিক আছে? দেখে নাও। ভারতের সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে কোনটা? সিবিআই অফিসে, নাকি পিএমও অফিসে, নাকি এনআইএ অফিসে, নাকি সিজেআই অফিসে? কোনটা হবে অপশান? অপশান ডি হয়ে যাবে সিজেআই অফিসে। তারপরের কোশ্চেন দেখে নাও। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে? 496, 497, না 498, না 499? কোন ধারায় আছে ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ? এটা হয়ে যাবে 497 হয়ে যাবে সঠিক, ঠিক আছে ধারা। তারপরে কোশ্চেন দেখে নাও। কোন রাজ্যে জেলা জজ নিযুক্ত হয়? রাজ্যপাল দ্বারা, নাকি রাজ্যের মন্ত্রী পরিষদ দ্বারা, নাকি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দ্বারা, নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা? কোন রাজ্যের জেলা, কোনো রাজ্যের জেলা জজ নিযুক্ত হয় রাজ্যপাল দ্বারা, ঠিক আছে? এটা হবে এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপর কোশ্চেন দেখে নিই। নিচের কোনটি ব্যতীত বাকি সবগুলি হলো লোক আদালতের লক্ষ্য? মামলার ভার নিষ্কাশন, নাকি ব্যয়ভার ও সময়ের বিলম্বতা হ্রাস, নাকি দুর্বল শ্রেণীর ন্যায় বিচারকে সুনিশ্চিত করা, নাকি সাধারণ মানুষের হাতে শাসন ক্ষমতা প্রদান করা? কোনটা হয়ে যাবে? ডি হয়ে যাবে সঠিক উত্তর, সাধারণ মানুষের হাতে শাসন ক্ষমতা। তারপরে কোশ্চেন দেখো। সর্বোচ্চ আপিল আদালত কোনটি? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জেলা আদালত, না দেওয়ানি আদালত? এটা একদম সহজ কোশ্চেন, অনেক পরীক্ষা এসছে, তবুও সঠিক উত্তর বলে দাও। সর্বোচ্চ আপিল আদালত কোনটি? সুপ্রিম কোর্ট হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখি। কে হাইকোর্টের বিচারপতিদের বদলি করতে পারেন? রাষ্ট্রপতি, রাজ্যপালের পরামর্শক্রমে রাষ্ট্রপতি, নাকি ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি, নাকি সংসদের সংখ্যাগরিষ্ঠ মাধ্যমে গৃহ প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি? কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সবগুলোতেই রাষ্ট্রপতি আছে, কিন্তু সি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে তারপরেই হচ্ছে রাষ্ট্রপতি ডিসাইড নেবে। সুপ্রিম কোর্টের হবে মনে হয় এটা। সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরকালীন বয়স কত হবে? এটা সুপ্রিম কোর্ট হবে, টাইপিং একটু ভুল আছে। 65 বছর বয়স হয়ে যাবে। তারপরে হচ্ছে সুপ্রিম কোর্টের অবসরকালীন হবে। তারপর হচ্ছে ভারতীয় সংবিধানের জিম্মাদার কে? ভারতীয় সংবিধানের জিম্মাদার কে? রাষ্ট্রপতি, নাকি পার্লামেন্ট, নাকি উপরাষ্ট্রপতি, না সুপ্রিম কোর্ট? এটাও অনেক সহজ কোশ্চেন। জিম্মাদার, এটাও অনেক জায়গায় এসছে কোশ্চেনটা। সুপ্রিম কোর্ট হয়ে যাবে সঠিক উত্তর, ভারতের জিম্মাদার সংবিধানের। তারপরে বিচার বিভাগে সংবিধানের অভিভাবক তৈরি করে স্বাধীনতা, নাকি পরিষেবার শর্তাবলী, নাকি বেতন, নাকি বিচার বিভাগীয় পর্যালোচনা? কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? বিচার বিভাগীয় পর্যালোচনায় হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখি। কোন মামলাকে ভারতের যে কোনো জায়গায় স্থানান্তর করার অধিকার আছে কার? রাষ্ট্রপতির, নাকি সুপ্রিম কোর্ট, নাকি হাইকোর্ট, নাকি কোনোটিই নয়? কোনো মামলাকে ভারতের যে কোনো জায়গায় স্থানান্তর করার অধিকার কার আছে? এটা হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট। তারপরে ধন্যবাদ।